আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এটা হলো আমার নতুন শো ডিসকাস অ্যাবাউট বার্সেলোনা, যেখানে আমি বার্সেলোনা সম্পর্কে সকল তথ্য, নিউজ এবং ট্রান্সফার, ভবিষ্যতে আপকামিং ম্যাচ রিভিউজ এবং প্রিভিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমিও আপনাদের মতো প্রচণ্ড বার্সেলোনা ভক্ত এবং আমি আমার ছোট বয়স থেকেই বার্সেলোনা সাপোর্ট করে আসছি, এবং তাই ভাবলাম আমার এই সাপোর্টটা আপনাদের সাথে শেয়ার করি। ও আমি এবং আমরা ফ্যানদের মাঝে যেন একটা সুন্দর কমিউনিটি গড়ে তুলতে পারি। আজকে আমাদের অনেক কিছু ডিসকাস করার আছে। প্রথমেই শুরু করে দিই একটা প্রচণ্ড দুঃখের সংবাদ যে ইনিগো মার্টিনেজ বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে বিদায় নিচ্ছে, তাও আবার কোথায়? সৌদি আরবের ক্লাব আল নাসারে, যেখানে রোনালদো খেলে। ওর কথা এখন আমি আর বলবো। আপনারা জানেন, যারা গত সিজন বার্সেলোনার খেলা দেখেছেন, জানেন যে ইনিগো কত দুর্দান্ত ডিফেন্ডিং করে আমাদের লা লিগা টাইটেল এবং ডোমেস্টিক ট্রাভেল জয়তে সাহায্য করেছিল। এবং চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ক্রুশাল মুহূর্তে ইনিগো মার্টিনেসের প্রয়োজনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি ভাবছিলাম যে তার ধারাবাহিকতা এই সিজনও থাকবে। কিন্তু হঠাৎ যে এই নিউজটা কোনো মিডিয়া আউটলেট কেউ জানতে পারলো না, হঠাৎ করে ফাব্রিজো রোমানো হিয়ার উই গো দিয়ে দিল, বলল যে ইনিগো মার্টিনেজ আল নাসারের সাথে 1 বছরের জন্য চুক্তি করেছে। এই কথা শোনার পর তো আমার মাথায় হাত, কারণ তার বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং হ্যান্সি ফ্লিকের স্টাইল ও আর পাও কুরবাসির সাথে পারফেক্টভাবে মানাতো। তাদের ঝুটির কারণে অপোজিশনরা আমাদের বক্সেই আসতে পারতো না, এবং ইনিগোর হাইলাইন রিকভারি রানগুলো ছিল খুবই পারফেক্ট এবং দুর্দান্ত ট্যাকেলগুলো ছিল মারাত্মক, যার কারণে আমরা 3টা ডোমেস্টিক ট্রফি জিতেছি এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছাতে পেরেছি। এখন যখন ইনিগো চলেই যাচ্ছে, তার মানে ক্রিস্টেনসেনের আর আমাদের ক্লাব থেকে যাওয়া হবে না, কারণ বার্সেলোনা চেয়েছিল তাকে গত সামারে এবং জানুয়ারিতে সেল করে দিতে, কিন্তু পারেনি। কারণ গেল সিজন ক্রিস্টেনসেন পুরোপুরি ইনজুরি ছিল, বার্সেলোনা কোনো কাজে আসতে পারেনি, তাই বার্সেলোনা বোর্ড তাকে চেয়েছিল সেল করে দিতে। এখন যেহেতু বোর্ডের কথায় আসলাম, এখন আমার বার্সা বোর্ডকে খুব গালিগালাজ করতে ইচ্ছে করতেছে, কারণ ইনিগো মার্টিনেজকে সাইন করার সময় কোনো রিলিজ ক্লজ ছিল না। কারণ তার কন্ট্রাক্টে নাকি বলা ছিল যখন কোনো সে ভালো অফার পাবে সে চলে যেতে পারবে বিনা টাকায়। ভাই, এটা কোনো কথা? ভাই, একটা ক্লাবের কাজ হলো তার প্লেয়ারকে প্রোটেক্ট করা, কিন্তু না, আমাদের ক্লাব আমাদের বেস্ট ডিফেন্ডারকে আরেকটা ক্লাবকে বিনা টাকায় দিয়ে দিতেছে। তাও আবার কোন ক্লাব? আল নাসরের মতো ক্লাব, যেখানে রোনালদোকে তারা এত কোটি টাকা দিয়ে রাখতে পারে, যাদের টাকা এদিক সেদিক দিয়ে বেয়ে পড়ে, তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা হাসিল করতে পারি না। কীরকম ইডিয়েট তারা, যারা বার্সা বোর্ডে কাজ করে। এখন যাই হোক, লামিন ইয়ামাল এবং ফার্মিন লোপেজের স্টোরিতে ইনিগো মার্টিনেজের গুড বাইটা আমাকে খুবই মনোমুগ্ধকর করেছে। এবার আসি ফার্মিন লোপেজের কথায়, যেহেতু তার কথাই বলা হচ্ছে। রিসেন্টলি সে একটা ইনস্টাগ্রাম পোস্ট করেছে, যা কিনা তার সম্ভবত ফ্যামিলি নিয়ে। ক্লাবের টিমমেটের সাথে মনে হয় ফার্মিনের কোনো ঝামেলা হয়েছে, না হলে সে বার্সেলোনাকে মেনশন করতো না। পোস্টটা করার পর সে সাথে সাথে আবার পোস্টটা ডিলিটও করে দিয়েছে। এখন আমার কথা হলো, তোরা যাই করিস যেন তা আমার ক্লাবকে যেন ইফেক্ট না করে, সেটাই হলো কথা। এখন আসি আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে। রিসেন্টলি বলে দিয়েছে যে টার স্টেগেন আমাদের ক্যাপ্টেন্সি থেকে বাদ, তার জায়গায় ইনিগো মার্টিনেজের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। কিন্তু ইনিগো মার্টিনেজের বদলির ফলে এখন কে সবচেয়ে বেশি ক্যাপ্টেন হওয়ার যোগ্য বলে মনে করেন? আপনারা কমেন্ট করতে পারেন। আমার মতে রোনাল্ড আরাউহো এবং ফ্রাঙ্কি ডিয়ংয়ের মধ্যে দুজনে একজন হবে, এবং আই প্রেফার ফ্রাঙ্কি ডিয়ং বিকজ আই থিঙ্ক হিজ লিডারশিপ শোজ আস মাচ কোয়ালিটি। কিন্তু জাবি যখন কোচ ছিল তখন ফ্রাঙ্কি ইনজুরি ছিল অনেক বেশি, তাই জাবি তাকে সেল করতে চেয়েছিল, কিন্তু সে রিকভার করে যেভাবে কামব্যাক করেছে, আই থিঙ্ক সে আমাদের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে। ইট ইজ অলমোস্ট মিড আগস্ট অ্যান্ড দ্য সিজন ব্রেক ইজ অলমোস্ট ওভার। আপনারা যারা বার্সেলোনার নিয়মিত খেলা দেখেন, আপনারা জানেন যে ওয়ান কাম্পার ট্রফি দিয়ে বার্সেলোনার সিজন শুরু হয়। খেলাটি হয় আমাদের মাঠ ক্যাম্প নুতে, কিন্তু ক্যাম্প নুতে এখনও কনস্ট্রাকশন বিদ্যমান, কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তাই এই খেলাটি হবে আমাদের গত সিজনের হোম গ্রাউন্ডে। এটি একটি প্রীতি ম্যাচ। এফসি বার্সেলোনা একটি ক্লাবকে ইনভাইট করে প্রতি বছর খেলার জন্য। এবারের টিমটি হলো এফসি কোমো 1907। এটি একটি ইতালিয়ান ক্লাব এবং এটির ম্যানেজার হলো আমাদের খুবই পরিচিত মুখ সেস ফাব্রিগাস। উই অল নো হু ইজ হি ইজ এ বার্সা অ্যান্ড আর্সেনাল লেজেন্ড। হি অলসো ওয়াজ এ লা মাসিয়া প্রোডাক্ট, এবং সে জানে বার্সেলোনার প্লেয়িং স্টাইল এবং ডিএনএ। সো আমি আশা করছি এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে।
I will come back tomorrow with match review. Thank you everyone for watching. Please leave us a like and follow us for future updates about FC Barcelona.